नमस्कार बंधुरा आमी डॉक्टर सुब्रत और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। পিঠের ব্যথা একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা আর যা পৃথিবীতে এখন একটা মহামারীর আকার ধারণ করেছে। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেলসের অভাবে আমাদের পিঠের ব্যথা হতে পারে এবং কোন কোন ভিটামিন এবং মিনারেলসের অভাবে এই পিঠের ব্যথা হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পিঠের ব্যথার পিছনে অন্যান্য কোন ধরনের সমস্যা থাকতে পারে, অর্থাৎ বেশ কিছু শারীরিক সমস্যার জন্য কিন্তু পিঠের ব্যথা হতে পারে, আর যে কারণে এই পিঠের ব্যথা একটা ক্রনিক পর্যায়ে পৌঁছায়। বেশ কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য অবশ্যই পিঠের ব্যথা হতে পারে। বিশেষত লোয়ার ব্যাক পেনের পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। প্রথমত আসবো ভিটামিন ডি। ভিটামিন ডির অভাবে কিন্তু লোয়ার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ ভিটামিন ডি হলো অ্যান্টি ইনফ্লামেটরি একটি উপাদান, আর যদি শরীরে ভিটামিন ডির অভাব হয় তাহলে ইনফ্লামেশনের পরিমাণ বেড়ে যায়, আর সেজন্য লোয়ার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে। এবং বাচ্চাদের ক্ষেত্রেও ভিটামিন ডির অভাব ঘটতে পারে, এমনকি প্রেগন্যান্সি অবস্থাতেও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, কারণ আমাদের স্ট্রাকচারাল অর্থাৎ স্কেলিটাল সিস্টেমের জন্য ভিটামিন ডির গুরুত্ব সব থেকে বেশি। আর ভিটামিন ডির ডেফিসিয়েন্সি হলে হাড়ের বৃদ্ধি ঠিকমতো হবে না, ফলে হাড়ের বিকৃতি হবে, স্কোলিওসিসের মতন সমস্যা তৈরি হবে এবং আপার এবং লোয়ার জ ঠিকভাবে হবে না, দাঁতের বৃদ্ধি ঠিকভাবে হবে না, আর এসব কিন্তু ভিটামিন ডির ডেফিসিয়েন্সির জন্য হবে। এবং বোন ফরমেশন অর্থাৎ হাড়ের গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এবং ভিটামিন ডির ডেফিসিয়েন্সির জন্য অস্টিওস্পোরোসিসের মতন সমস্যা তৈরি হয় এবং অস্টিওপেনিয়ার মতন সমস্যা চলে আসে এবং অস্টিওম্যালেসিয়া নামক সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়, এবং এটি হলো সিভিয়ার ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে। এবং যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডির ডেফিসিয়েন্সির জন্য হাড় ঠিকভাবে গঠিত হয় না এবং হাড় শক্ত হয় না, ফলে হাড়ের মধ্যে কিন্তু একটা ডিফরমেটিস চলে আসে, অর্থাৎ হাড় বেঁকে যেতে পারে। শুধুমাত্র ভিটামিন ডি নয়, সেই সাথে দুটো গুরুত্বপূর্ণ মিনারেলস রয়েছে যা এই ধরনের ইনফ্লামেশন, সফট বোন ডিফরমেটিস এবং বোন পেনের মতন সমস্যা তৈরি করতে পারে। প্রথম যে মিনারেলসের কথা বলবো তা হলো ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়াম ছাড়া ভিটামিন ডি অ্যাবজর্ব এবং মেটাবলিজম হবে না, তাই ভিটামিন ডি ম্যাগনেসিয়াম ছাড়া কোনো কাজ করতে পারে না। যদি আপনার কোমর স্টিফ বা সোজা হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং মাসকুলার অ্যাক্টিভিটি ঠিকভাবে যদি না হয় অর্থাৎ ক্র্যাম্প হয়, সেক্ষেত্রে ভাববেন ম্যাগনেসিয়ামের অভাব ঘটছে। এবং অন্য যে মিনারেলসের কথা বলবো তা হলো বোরন। বোরনও ভিটামিন ডি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং ভিটামিন ডি অ্যাবজর্পশনে সাহায্য করে এবং দীর্ঘদিন ভিটামিন ডি শরীরে কাজ করতে সাহায্য করে এবং এরা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবে কাজ করে। এবং অন্যদিকে ক্যালসিয়ামও গুরুত্বপূর্ণ একটি মিনারেলস। ক্যালসিয়ামের ঘাটতির জন্য আর্থ্রাইটিসের মতন সমস্যা তৈরি হতে পারে, তবে অতিরিক্ত ক্যালসিয়াম অনেক সময় ক্যালসিয়াম ডিপোজিট ঘটাতে পারে। এছাড়া হাড়ের মধ্যে ব্লাড সাপ্লাই যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু স্টেনোসিস বা আর্থ্রাইটিসের মতন সমস্যা বাড়তে পারে। অর্থাৎ স্পাইনাল কর্ড এবং স্পাইনাল কলামের মধ্যে যদি স্পেস খুবই ছোট থাকে তাহলে অক্সিজেন ডেফিসিয়েন্সি তৈরি হয় এবং তার ফলে যন্ত্রণা হতে পারে, এবং সেক্ষেত্রে লোয়ার ব্যাকে স্টেনোসিস হতে পারে, আর্টারির মধ্যেও স্টেনোসিস হতে পারে। এবং এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে ভিটামিন K2, কারণ ভিটামিন কে ক্যালসিয়ামকে সফট টিস্যুতে ট্রান্সফার করে, আর ভিটামিন কে এর অভাব ঘটলে ক্যালসিয়ামের ডিপোজিশন তৈরি হয় এবং সেই জায়গাটা শক্ত করে দেয়, ফলে ফ্লেক্সিবিলিটি কমতে থাকে, আর এজন্যই ব্যাক পেন হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। তাই অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের কিন্তু ব্যাক পেনের একটা কারণ হতে পারে, এবং সেই সাথে ভিটামিন K2 ডেফিসিয়েন্সি, কারণ ভিটামিন K2 এবং ভিটামিন ডি একে অপরের পরিপূরক। তাই বিভিন্ন সাপ্লিমেন্টে দেখে থাকবেন ভিটামিন D3 সঙ্গে ভিটামিন K2 একই সঙ্গে দেওয়া হয়। এবং অন্য আরেকটি ভিটামিনের কথা বলবো তা হলো ভিটামিন ই, কারণ ভিটামিন ইর ডেফিসিয়েন্সিতেও কিন্তু আপনার লো ব্যাক পেন বাড়তে পারে। ভিটামিন ইর বিজ্ঞানসম্মত নাম হলো বা কেমিক্যাল নাম হলো আলফা টোকোফেরল।
তবে এটি একটি হলো ভিটামিন ই কমপ্লেক্স এবং তার মধ্যে অন্যতম হলো টোকোট্রিনলস অর্থাৎ অ্যাক্টিভ ভিটামিন। এই টোকোট্রিনলস কিন্তু আমাদের লো ব্যাক পেন কমাতে পারে। সাধারণত গম থেকে তৈরি অয়েলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে টোকোট্রিনলস রয়েছে। বিশেষত টোকোট্রিনলস উইক মাসলকে স্ট্রং করে এবং লো ব্যাক পেনকে কমায় এবং সেলের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়াতে পারে ভিটামিন ই, তাই যে কোনো অ্যানজাইনাকে রোধ করতে পারে অর্থাৎ অক্সিজেন ডেফিসিয়েন্সি জনিত যে ব্যথা এটা কমাতে পারে। তাই আমাদের মাসলকে স্ট্রং করতে অবশ্যই ভিটামিন ইর ব্যবহারের প্রয়োজন রয়েছে। এবং পরবর্তী যে খনিজ লবণের কথা বলবো তা হলো ম্যাঙ্গানিজ, কারণ ম্যাগনেসিয়ামের পাশাপাশি ম্যাঙ্গানিজও কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের বোন ডিস্ককে তৈরি করে। বিশেষত কোলাজেন এবং ডিস্ক প্রবলেম যাদের রয়েছে তাদের কিন্তু কোমরের ব্যথা বা লো ব্যাক পেন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে ম্যাঙ্গানিজ এবং টেন্ডন এবং লিগামেন্টের স্বাস্থ্যকে ঠিক রাখে ম্যাঙ্গানিজ। যদি আপনার শরীরে ম্যাঙ্গানিজের ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে ডিস্ক প্রবলেম অনেকটাই বেড়ে যেতে পারে এবং সেই সাথে স্কোলিওসিসের মতন সমস্যা তৈরি হতে পারে। যদি বেশি পরিমাণে আপনারা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড খেয়ে ফেলেন, যেমন সিড অয়েলস বা প্রচুর পরিমাণে হোল গ্রেন, এবং শরীরে যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম হয়, তাই এই ডিসব্যালেন্সে কিন্তু শারীরিক ব্যথা বাড়তে পারে। কারণ উচ্চ পরিমাণে যদি আপনারা কার্বোহাইড্রেট, সুগার এগুলো খেতে থাকেন তাহলে কিন্তু আপনার লো ব্যাক পেন বাড়বে। এমনকি কিডনি স্টোনের পরিমাণও বাড়তে পারে অতিরিক্ত ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড খাওয়ার জন্য। আর কিডনি স্টোনের কারণেও কিন্তু লো ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গল ব্লাডার স্টোনের কারণেও কিন্তু লো ব্যাক পেন হতে পারে। বিশেষত ডান দিকের কোমরের নিচের দিকে এই ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই লো ব্যাক পেন শুধু লো ব্যাক পেনের সঙ্গে সম্বন্ধ নয়, শরীরের অন্যান্য সমস্যার কারণেও কিন্তু লো ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিডনি সংক্রান্ত সমস্যা, গল ব্লাডার সংক্রান্ত সমস্যার বিষয়টিও মাথায় রাখতে হবে। এছাড়াও সেই সমস্ত ভিটামিন এবং মিনারেলসের অভাবে কিন্তু লো ব্যাক পেন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।